নেইমার নয়, ভিনি প্রেমে মেতে আছেন কার্লো আনচেলত্তি। বিশ্বকাপে নিজের সাবেক শিষ্যকে দিচ্ছেন বাড়তি পছন্দ, আর সেখানে হয়তো ভিনিসিয়াসকে নাম্বার 10 দিতেই এত কারসাজি কার্লো আনচেলত্তির, যে কারণে বারবার নানা পরীক্ষায় উত্তীর্ণ হবার পরেও নেইমারকে রাখছেন অবহেলায়। ভিনিসিয়াসকে নাম্বার 10 দিতেই কি নেইমারকে নিয়ে এত কারসাজি কার্লোর? সে আলাপ নিয়েই থাকছে প্রতিবেদন। কখনো বলেন ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আবার কখনো শর্ত দেন পারফরমেন্সের। সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আবার দেন নতুন শর্ত। নেইমারকে নিয়ে যেন শর্তই থামছে না কার্লো আনচেলত্তি। স্কোয়াডের অনেক সদস্য সেভাবে পারফর্ম না করেই পাচ্ছেন সুযোগ, অথচ সব জায়গায় নিজেকে প্রমাণ করেও অবহেলার পাত্র নেইমার। আর সেখানে উঠে আসে আরেক তত্ত্ব। এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরে দল সাজাতেই কি নেইমারকে অবজ্ঞা করলেন কার্লো আনচেলত্তি? নিজের সাবেক শিষ্যকে নাম্বার 10 জার্সি দিতেই কি এমন কিছু করছেন কার্লো? শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ভিনিসিয়াসকে এর আগেও কোচিং করিয়েছেন কার্লো আনচেলত্তি, সেখানে ভিনিকে মেইন ম্যান ধরে দল সাজিয়েছেন। বলতে বাধা নেই, সেখানে সাফল্য পেয়েছেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদে 2বার চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন, ভিনিকে বানিয়েছেন বিশ্বের সেরাদের একজন। রিয়াল মাদ্রিদের সেই সাফল্য ব্রাজিল দলে আনতে হয়তো আবারও ভিনিকেই প্রাধান্য তার। আরও এক কারণে ভিনির দিকে প্রাধান্য থাকতে পারে কার্লোর। বর্তমানে রিয়াল মাদ্রিদ দলে ভিনিসিয়াসের সাথে আছেন কিলিয়ান এমবাপে। মুখে যতই বলুক ভালো সম্পর্ক, এই দুয়ের মাঝে আছে দূরত্ব, আর যে দূরত্ব বাধা দিয়েছে রিয়াল মাদ্রিদের সাফল্যেও। 3 মৌসুমে 2বার চ্যাম্পিয়ন্স লিগ জয় করা রিয়াল মাদ্রিদ 2 মৌসুম ধরে শিরোপা শূন্য। সেই ভয়টাও হয়তো আছে কার্লো আনচেলত্তির মনে। ভিনিসিয়াস জুনিয়র এমন অবস্থায় আছেন, অন্য কাউকে নেতা মেনে হয়তো বের করা সম্ভব না তার সেরা আউটপুট। সেখানে নেইমার দলে থাকলে নিঃসন্দেহে ফোকাস থাকবে তার দিকেই, আর সেখানে কার্লো ও ভিনি হারাবেন স্পটলাইট, যাতে পারফরমেন্স পড়তি হতে পারে রিয়াল মাদ্রিদ উইঙ্গারের। যে কারণে নেইমারকে বারবার দূরে ফেলে দেওয়ার চেষ্টা কার্লোর। ভিনিকে নিয়ে পুরনো সাফল্যই হয়তো হাতড়ে খুঁজছেন তিনি। যদি শেষ পর্যন্ত এমনটাই হয়, সেটা ব্রাজিল ফুটবলে ভালো নিদর্শন হবে না, কেননা সেলেসাও দলে ভিনির থেকে অনেক গুণে অবদান বেশি নেইমার জুনিয়রের। অন্তত 2026 বিশ্বকাপ দলে থাকাটা নেইমারের অর্জনকেই সম্মান করার মতো। আর সেখানে যদি কার্লো ভিনিসিয়াসকে প্রাধান্য দেন, নাম্বার 10 জার্সি দেন, সেটা নিয়ে সমালোচনা থাকবে, হয়তো মিলতে পারে সাফল্য, তবে ভক্তদের আক্ষেপ থাকবে বহুদিনের।